বৈশালীতেই আবার শহরের হেলাবাড়ির খবরে নজর রাখতেই হবে। একের পর এক আমরা দেখিয়েছি এর আগে নারায়ণপুরে, বাগুইআটিতে, এবার বেলেঘাটা। একবার দেখাই আপনাদের কি অবস্থা হয়েছে। দেখতে পাচ্ছেন একটা বাড়ির কার্নিশ আরেকটা বাড়িতে ঢুকে পড়েছে, রীতিমতো বাড়ির দেওয়ালে গিয়ে হেলান দিয়ে রয়েছে যেন কার্নিশ, এমন অবস্থা। কত বছরের পুরনো বাড়ি এই দুটি বহুতল, কতদিন ধরে এই অবস্থায় রয়েছে, পুরসভাকে জানানো হয়েছে, কি ব্যবস্থা নিয়েছে পুরসভা জানাবো। স্পট থেকে বেলেঘাটায় এই বাড়ির এখান থেকেই রয়েছেন আমার সহকর্মী রনক আমার সঙ্গে। রনক, একটু তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো কি অবস্থা রয়েছে বাড়ি, পরবর্তীতে জানতে চাইবো বাসিন্দারা কি বলছেন। দেখো, একেবারে আমার পেছনে যে ফ্ল্যাটটি রয়েছে 9 বছরের পুরনো, এবং সেই ফ্ল্যাটটি পাশেই আরো একটি ফ্ল্যাট যেটা 5 বছরের পুরনো, তার উপরে শুধু হেলে নয়, একেবারে কার্নিশ ফাটিয়ে তার 3 তলা এবং 4 তলা প্রবেশ করেছে। 9 বছর ধরে এই ফ্ল্যাটটি এখানে রয়েছে এবং পাশের ফ্ল্যাটটি 5 বছর হয়েছে তৈরি হয়েছে। যেটা জানা যাচ্ছে যে দীর্ঘ 2-3 বছর ধরে কিন্তু ক্রমশ বাড়িটি হেলে পড়ছিল, এবং এখন শুধু হেলে পড়া নয়, আমার ক্যামেরা পার্সন নাদিম তোমাকে দেখাচ্ছে, একেবারে 3 তলা এবং 4 তলা যে কার্নিশ সেটা কিন্তু একেবারে ফাটিয়ে প্রবেশ করেছে পাশের ফ্ল্যাটটিতে। এবং নিচ থেকে যতটা তুমি ওপরের দিকে তাকাবে দূরত্ব ক্রমশ কমেছে, এবং একেবারে দুটো বাড়ি কিন্তু একসঙ্গে লেগে রয়েছে। সেক্ষেত্রে এই যে পাশের বাড়িটি যেটি 5 বছরের পুরনো, এখানে প্রায় 15টি পরিবার বসবাস করে, তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যে তারা কাউন্সিলরকে এই বিষয় নিয়ে অবগত করেছিলেন, লিখিত অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু তাদের কথায় সেই বিষয় নিয়ে কিন্তু কাউন্সিলর কোনো রকম ব্যবস্থা নেয়নি। শুধু তাই নয়, কলকাতা কর্পোরেশনেও কিন্তু তারা লিখিতভাবে জানিয়েছিলেন। 9 বছর পুরনো এই ফ্ল্যাট, একেবারে এইটুকু জায়গার মধ্যে এরকম একটা 4 তলা ফ্ল্যাট, তার মধ্যে ক্রমশ হেলে যাচ্ছিল দীর্ঘ 2-3 বছর ধরে। এবং পাশেই যে ফ্ল্যাটটি তৈরি হয়েছে 5 বছর আগে, তাদের যারা বাসিন্দারা রয়েছেন তারা লক্ষ্য করেছিলেন যে শুধু হেলে যাওয়া নয়, 3 তলা এবং 4 তলা এই ফ্ল্যাটটির যে কার্নিশ তোমাকে দেখালাম, সেই কার্নিশ কিন্তু একেবারে ফাটিয়ে প্রবেশ করেছে এই ফ্ল্যাটটির দেওয়ালে। এবং কার্যত তারা আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ গত কয়েক সপ্তাহের মধ্যে পর পর এই বহুতল হেলে যাওয়া, বিপর্যয়, এক্ষেত্রে তারা দেখছে সেই বিষয়গুলো। সেখানে নিজেদের ফ্ল্যাটেই পাশের ফ্ল্যাটটি একেবারে কার্নিশ ফাটিয়ে প্রবেশ করেছে, সেক্ষেত্রে তারা আতঙ্ক রয়েছে। কলকাতা কর্পোরেশনের চিঠি দিয়েছিলেন এবং কাউন্সিলরকে এই বিষয় নিয়ে তারা অবগত করেছিলেন, কিন্তু তারা বলছেন যে কাউন্সিলর কোনো রকম ব্যবস্থা নেয়নি। আমরাও একাধিকবার কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো রকম উত্তর মেলেনি। অতনু, ধন্যবাদ। কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করে কোনো ব্যবস্থা হয়নি। ভালো করে আরেকবার দেখুন, একটি বাড়ি 9 তলা হলো তৈরি হয়েছে, এই বিল্ডিংটি মাফ করবেন 9 বছর হলো তৈরি হয়েছে, পাশেরটি 5 বছর হলো তৈরি হয়েছে। এই 9 বছর হলো তৈরি হয়েছে যে বিল্ডিংটি, এই ফ্ল্যাটটি, এই বিল্ডিংটি ভেঙে পড়েছে 5 বছর তৈরি হলো এরকম বিল্ডিংয়ের গায়ে। কিভাবে ভেঙে পড়েছে দেখুন, দেওয়াল ভেঙে কার্নিশ ঢুকে গেছে, যত দিন যাচ্ছে আস্তে আস্তে আরও হেলছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যারা এই বাড়িগুলিতে রয়েছেন তাদের মনের অবস্থা ভাবুন একবার। আমাদের তো 6 বছর। যেটা হেলে পড়েছে সেটা কত বছর? ওটা তো আগে, এটা আমি অনেকদিন 3 বছর ধরে তো দেখছি এরকম হেল হয়েছে। হ্যাঁ, আমি ওদের জিজ্ঞেস করেছি যে আপনাদের কি বিল্ডিং এর নিচে কোনো ফাট ধরেছে, তো ওরা বলছে তো কোনো ফাট ধরে হেলে রয়েছে, সবাই দেখতে পাচ্ছে ওপেন। নিশ্চয়ই আতঙ্ক তো থাকবেই, আজকে না হয়নি, কিছু কালকে হতেই পারে। যারা উপরে আছে এত দুশ্চিন্তায় আছে। না, আমরা জানিছি কর্পোরেশনের, সেটা হেলে পড়ার ব্যাপারটাই জানানো হয়েছিল, কাউন্সিলরকেও কপি দেওয়া ছিল। না না না, কেউ আসেনি। এ তো গেল বেলেঘাটার খবর। বাগুইআটির ছবি দেখাই আপনাদের। বাগুইআটি, জগৎপুর, এই দেখুন বাড়ির নিচের দিকে যতটা জায়গা রয়েছে, দুটি বাড়ির মধ্যে যতটা গ্যাপ রয়েছে, যত আপনি উপরের দিকে উঠবেন গ্যাপ কমতে 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 আকাশ, এক ফালি আকাশ দেখার সুযোগ নেই দুটো বাড়ির মাঝখান থেকে। তার কারণ এতটাই হেলে গিয়েছে বাড়ি দুটি। জোড়া বহুতল, প্রায় গায়ে গায়ে তৈরি, কিন্তু দূরত্ব ছিল, যে দূরত্ব ছাদে গিয়ে আর নেই। বাগুইআটি 23 নম্বর ওয়ার্ডের বাড়ি। প্রাক্তন কাউন্সিলরের সময় নাকি এই বহুতল দুটি তৈরি হয়েছিল, এরকমই অভিযোগ করছেন বিধাননগর পুর নিগমে। কাউন্সিলর এই অভিযোগই করছেন। আর স্থানীয়রা বলছেন হেলে পড়ার কারণ হলো এ হলো জলা জমি, পুকুর বুঝিয়ে নির্মাণ হয়েছিল। এটা তো আমার অজান্ত ছিল, আমি জানতাম না। তো যখন খবর পেয়েছি আমি আমার জায়গা থেকে কর্পোরেশনে চিঠি করছি, ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায়। এগুলো আমার সময় হয়নি, কড়া পদক্ষেপের নিয়েই আমি কর্পোরেশনের ছাড়া আমি কোনো কাজই করতে দিচ্ছি না, বিল্ডিং করতে দিচ্ছি না। তো আমি দেখবো আরো একটু পদক্ষেপ নিয়ে আমি যাতে এরকম কাজ আর না হয় ওয়ার্ডে, সেটার অবশ্যই খেয়াল রাখবো। আমি চিঠি করে দিচ্ছি, ইমিডিয়েট এটার একটা পদক্ষেপ নিচ্ছি।
এই জায়গাটা সব পুকুর ছিল, এখন তো হেলে গেছে বিল্ডিংটা। হেলে গেছে। হয়তো আমাদের গায়ে- করলে আমরাই আগে, হ্যাঁ। আমাদের আগে যাবে। এটা কি জানিয়েছিলেন কাউন্সিলরকে যে এই বিল্ডিং সবাই জানে, সবাই জানে। সবাই জেনে শুনে এই কাজ করেছে। এই জমিটা তো বিক্রি হবে না, মানে হ্যাঁ। বলে না দালাল ফালাল আছে, অনেক রকম লোকজন আছে। পুকুরটার উপর ভরাট করে, পুকুরের উপর ভরাট করেছে এই জমি, পুকুর ছিল। পুকুর ছিল। বেশি দূরত্ব নয়, এই জগৎপুর থেকে এই একই এলাকা থেকে একটু দূরে যেতে হবে। গিয়ে কোথায় পৌঁছবেন আপনি? গিয়ে পৌঁছবেন দক্ষিণ নারায়ণতলায়। সেখানে আবার দুটো বাড়ি দেখুন, এই যে পাশাপাশি দুটো বাড়ি, সে দুটো বাড়ির ছবি একবার দেখুন কি অবস্থা, হেলে গিয়েছে। দক্ষিণ নারায়ণপুরে এই এলাকাটা হলো বিধাননগর পুর নিগমের 3 নম্বর ওয়ার্ড, দক্ষিণ নারায়ণপুর। এবার এখানে যারা বসবাস করতেন, এতদিন ধরে থাকতেন, বাড়িটি হেলে পড়ায় তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়ায়। তারা অন্য জায়গায় সরে গিয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে এবার যে এই পুরো বিল্ডিংটাই নাকি অবৈধভাবে তৈরি হয়েছে। যখন আমি দেখলাম, আমি কয়েকদিন আগেই আমরা একটা চিঠি করেছি, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে আইএলএস বিল্ডিং বলা হয়, ওখানে নার্সিং মেয়েরা থাকেন এবং তারা আমাকে রিকোয়েস্ট করেন যে যেহেতু অনেকগুলি মেয়ে আছেন, তারা মানবিক ইয়েতে যে আমাদের একটা শিফটিংয়ের মিনিমাম টাইম দিতে হবে, নাহলে এতগুলি মেয়েকে আমরা কোথায় শিফট করব, এবং তারা সেই টাইমটা নিয়েছেন। আশা করি আমাকে 1-2 দিনের মধ্যে ওটা শিফটিং হয়ে যাবে। আমার কর্পোরেশনকেও জানিয়ে দিয়েছি, আমি পুনরায় কর্পোরেশনে আবার বলবো এটা খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে ডেমোলিশ যাতে করে দেয়। হ্যাঁ, ডেমোলিশ অর্ডার করা, আমরা চিঠিতে সেটাই দিয়েছি, আর এটাকে ডেমোলিশ করা। এবার ক্রিস্টোফার রোডের বাড়ি, যে বাড়ি গতকাল আপনাদের দেখিয়েছিলাম, সেই বাড়ি পুরসভা বলেছে এবার ভেঙে ফেলতে হবে, আর কোনো উপায় নেই এ বাড়ি ভাঙা ছাড়া। সেই বাড়ির বাসিন্দারা তারা এবার চলে যাচ্ছেন। নোটিশ দেওয়া হয়েছিল গতকালই যে এই বাড়ি বিপজ্জনক, এবং 3 দিন সময় দেওয়া হয়েছিল এই বাড়ি খালি করার জন্য। দুটি বাড়ি বেআইনিভাবে তৈরি, তার মধ্যে থেকে যে বাড়িটি হেলে পড়েছে সেই বাড়িটি পুরোটাই ভেঙে ফেলা হবে, আর যে বাড়িটির গায়ে হেলে পড়েছে সেই বাড়িটির উপরের তলাটি ভেঙে ফেলতে হবে, তার কারণ সেটা বেআইনিভাবে নির্মাণ হয়েছে। হেলে পড়া বাড়ির খবর আসছে কামারহাটি থেকেও। আপনাদের আগে দেখিয়েছিলাম কামারহাটির একটি বাড়ি হেলে পড়েছিল, সেটিকে সোজা করার চেষ্টা হচ্ছিল, যেমন বাঘাযতীনে তো এই হেলে পড়া বাড়ি সোজা করতে গিয়ে বিপত্তি হয়, বাড়িটি ভেঙে পড়ে। তাই কামারহাটিতে পুরসভা তৎপরতার সঙ্গে সেটা আটকায়। আর এবার আরও একটা হেলে পড়া বাড়ি এই কামারহাটিতেই, কামারহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ড, 5তলা বাড়ি, অবৈধ নির্মাণ, কিন্তু পুরসভা অসহায়, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিচ্ছেন, এবং এই ধরনের বেআইনি নির্মাণ বন্ধ করতে এবার পুলিশের দ্বারস্থ হচ্ছে কামারহাটি পুরসভা। যখন তৈরি হয়েছে আমি এখানে ছিলামই না। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন? আগুন তো দেখছি ঝুঁকে আছে এরকম। আচ্ছা, মানে ভয় লাগে যখন তখন ভেঙে পড়বে? না না, ভয় লাগে তো, দুটি চিপকে আছে। কাউকে জানাননি? সবাই জানে। আসলে কেয়ার করছে না, বেশ কয়েকটা, সারা 35টা ওয়ার্ড, তার মধ্যে আমি বলি সবাই নয়, কিছু জায়গায় এরকম একটা ডোন্ট কেয়ার ভাব যে কী করব আমরা। তো আমরাও আমাদের কাছে অসহায়, আমরা যখন ডিমোলিশ করার পরে, ডিমোলিশ করার জন্য যে অর্ডার দিচ্ছি সে অর্ডার পেরিয়ে গেলেও আমরা করতে পারছি না, তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা এফআইআর করছি, পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটাই।